আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগাইরিনা, যে ব্যক্তি বিজাতিদের অনুসরণ করবে সে আমাদের দলের অন্তর্ভুক্ত নয়। তিরমিজি শরীফ হাদিস নং 2695। আবু দাউদ শরীফের 4031 নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো জাতির অনুসরণ করবে সে তাদেরই দলের অন্তর্ভুক্ত। বুখারী শরীফের 3456 নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা অবশ্যই পূর্ববর্তীদের পন্থা পরিপূর্ণ অনুসরণ করবে, প্রতি বিঘতে বিঘতে, প্রতি গজে গজে। এমনকি তারা যদি গুইসাপের গর্তেও ঢুকে পড়ে তোমরা সেখানেও ঢুকে পড়বে। তখন সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি ইহুদি এবং খ্রিস্টানদের কথা বলছেন? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, তবে আর কার কথা বলছি? অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমার উম্মত ইহুদি নাসারাদের এমন অনুসরণ করবে, তারা যেভাবে চলবে আমার উম্মত সেভাবেই চলার চেষ্টা করবে। সুতরাং আমরা যদি 3টি হাদিস লক্ষ্য করি, প্রথম হাদিসে বলা হয়েছে যারা বিজাতিদের অনুসরণ করবে তারা আমাদের দলের অন্তর্ভুক্ত নয়। দ্বিতীয় হাদিসে বলা হয়েছে যারা কোনো জাতির অনুসরণ করবে তারা তাদেরই দলের অন্তর্ভুক্ত। তৃতীয় হাদিসে বলা হয়েছে যে আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের এমন অনুসরণ করবে, ইহুদি খ্রিস্টানরা যদি সাপের গর্তে ঢুকে পড়ে উম্মত সেই সাপের গর্তে ঢুকে পড়বে। সুতরাং আমরা যদি বর্তমানে লক্ষ্য করি, আমাদের অনেক মুসলমান ভাই বোনেরা তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মোতাবেক চলতে পছন্দ করেন না। নবীজি কীরকম জামা গায়ে দিয়েছেন, কিভাবে চলেছেন, কিভাবে চুল কেটেছেন, এগুলো মুসলমানের সন্তানরা ফলো করে না। বরং তারা দেখে ইহুদি খ্রিস্টানরা কিভাবে চুল কাটে, কোন স্টাইলে চুল কেটেছে, কেমন জামা গায়ে দিয়েছে, সেগুলো তারা পরিপূর্ণ অনুসরণ করে এবং তাদের দিবসগুলো মুসলমানের সন্তানরা উদযাপন করে। যেমন 31st নাইট। রোমানরা জানুস নামক একটি মূর্তির পূজা করত। এই মূর্তির 2টি মাথা ছিল। তাদের বিশ্বাস ছিল যে এই মূর্তিটি হলো তাদের ভাগ্য দেবতা। এই জন্য তারা 31শে ডিসেম্বর রাত 12টা পর্যন্ত এই মূর্তির পিছনের যে মাথাটি আছে ওই মাথার সামনে গিয়ে তারা আনন্দ উল্লাস করত। তারা বিশ্বাস করত যে এবছর আমাদের ভালো যা কিছু হয়েছে সব এই পিছনের মাথার কারণে হয়েছে, নাউজুবিল্লাহ। আর যখন রাত 12টা বাজত তখন তারা সামনের যে মাথাটি আছে এই মাথার সামনে এসে তাদের পদ্ধতিতে তারা পূজা করত, ইবাদত করত। আর তারা মনে করত যদি এবছর আমরা ভালো কিছু পেতে চাই তাহলে আমাদেরকে এই সামনের যে মাথাটি আছে এই মাথাকে খুশি করতে হবে, তাহলে আমাদের এই বছর ভালো যাবে, নাউজুবিল্লাহ। তাহলে একজন মুসলমান কিভাবে এই রাত উদযাপন করতে পারে? কারণ মুসলমানদের আকীদা বিশ্বাস হলো ভালো মন্দ যা কিছু হয় সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। কোনো মূর্তির ক্ষমতা নেই কারো ভালো মন্দ নির্ধারণ করার। আর স্বয়ং এই মূর্তিটিকে তো মানুষই বানিয়েছে, তাহলে সেই মূর্তি কিভাবে মানুষের ভালো মন্দ নির্ধারণ করতে পারে? তাই সমস্ত মুসলমানদের উচিত এই 31st নাইট বর্জন করা। আল্লাহ তাআলা যেন আমাদের সকল মুসলমান ভাই বোনদেরকে ইহুদি খ্রিস্টানদের এবং সমস্ত অমুসলিমদের রীতিনীতি বর্জন করার তৌফিক দান করেন।